আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজ আমাদের মদিনা বুকে দারসুস সাদিস আশার অর্থাৎ 16 নম্বর লেসন আজকে। প্রথমে এটা পড়ি, যে কথোপকথনটা আদায় আছে। প্রথমে আছে আল মুদাররিস, শিক্ষক বলতেছে লিমান হাযিহিল আকলামু ইয়া মুহাম্মদ, কার জন্য এই কলমগুলো, ইয়া মুহাম্মদ। লিমান শব্দের অর্থ কার জন্য। তো এখন কথা বলতে জিজ্ঞেস করতেছে কলমগুলো সম্পর্কে। আকলামুন অর্থ কলমগুলো। এখন কলমগুলো যদি হয় তাহলে আমরা জানি হলো বহুবচন হইলে হাযিহি, হাযা, হাযিহি বহুবচন হলো হাউলাই অর্থাৎ উলাইকা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আকলামু যদি বহুবচন হয় তাহলে এখানে হাযিহি সিঙ্গুলার কেন হলো? এর কারণ আরবিতে একটা নিয়ম আছে, সেটা হলো যদি কোনো জিনিস জড় বস্তু হয় যেটার জীবন নাই, তাহলে ওই জিনিসটার যদি বহুবচন হয় তাহলে ওই জিনিসটার বহুবচনকে আরবিতে সিঙ্গুলার ফিমেল ধরা হয়, ফিমেল সিঙ্গুলার ধরা হয়। তাহলে ফিমেল সিঙ্গুলারের বোঝানোর জন্য আমরা ইশারাবাচকে কোনটা ব্যবহার করি হাযিহি। এই জন্য আকলামুকে ইশারা করার জন্য হাযিহি ব্যবহার হয়েছে। আকলাম মানে হলো কলমগুলো। কলমের যেহেতু জীবন নাই, আরবিতে এরকম যত কিছু আছে যে জিনিসগুলোর জীবন নাই, মানে আকল নাই আর কি, জীবন বলতেছে আকল নাই, আকল জিনিসগুলো আছে যেমন গাছপালা, তারপরে নদী নালা, পাহাড় পর্বত, কলম খাতা বই, এগুলো সব কিছুই আরবিতে জীবন। এদের যদি আমরা বুঝাইতে চাই তাহলে কারোরই আর কি আকল নাই, এদেরকে বোঝাতে চাইলে যদি এদের বহুবচন হয় তাহলে আমরা সিঙ্গুলার ফিমেল হবে, মানে হলো গিয়ে হাযিহি ব্যবহার হবে। কিন্তু আমাদের এর আগে যে ছিল যে তলিবুন, তুল্লাবুন ছাত্ররা, মুদাররিসুন শিক্ষকেরা, মুসলিমুনা মুসলিমরা, এগুলো কিন্তু সবার আকল আছে। মুসলমান, শিক্ষক, ছাত্র, এরা সবার আকল আছে, কাজে এদের সবার জন্য হাউলাই বা উলাইকা ব্যবহার হয়েছিল। আর এখানে যেহেতু আকলাম, এদের যেহেতু আকল না, এজন্য আমাদের হাযিহি অথবা তিলকা ব্যবহার হয়। এই পুরা দার্সটাই এটা বুঝাইছে, এটার জন্য। তাহলে শিক্ষক বলতে হাযিহিল আকলাম। আপনার মনে হয় মিউট করে থাকেন, আপনার মনে থেকে প্রচুর শব্দ আসতেছে। ইসলাম ভাই, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তো লিমান হাযিহিল আকলামু ইয়া মুহাম্মদ, কার জন্য এই কলমগুলো, হে মুহাম্মদ। এরপরে মুহাম্মদ বলতেছে হিয়া, যেহেতু আকলামকে যেহেতু হলো গিয়ে উদ্দেশ্য করছে কলমগুলো, তো ওটা যেহেতু সিঙ্গুলার ফিমেল সেহেতু হিয়া ব্যবহার হয়েছে। হিয়া মানে সে, এটা সিঙ্গুলার ফিমেলের জন্য ব্যবহার হয়। তো বলছে হিয়া সে লি আমার জন্য, সেটা আমার জন্য, লি মানে আমার জন্য, ইয়া উস্তাজু হে উস্তাজ। এরপরে বলতেছে আর মুদাররিস শিক্ষক বলতেছে হিয়া জামিলাতুন জিদ্দান, সেটা খুবই সুন্দর। তো যেহেতু এটা সিঙ্গুলার ফিমেল হিয়া, সেহেতু এটার সাথে জামিলাতুন ব্যবহার হয়েছে, সুন্দর। আমরা জানছিলাম যে যখন অ্যাডজেক্টিভ ব্যবহার হয় তখন অ্যাডজেক্টিভটা যদি নাউনটা ফিমেল হয় অ্যাডজেক্টিভটা ফিমেল হয়, সিঙ্গুলার হলে সিঙ্গুলার হয়। তো হিয়া যেহেতু ফিমেল সিঙ্গুলার সেহেতু জামিলাতুন ফিমেল সিঙ্গুলার ব্যবহার হয়েছে। আর জিদ্দান শব্দের অর্থ অনেক, তো হিয়া জামিলাতুন জিদ্দান সেটা অনেক সুন্দর। ওয়া হাযিহিল কুতুবু, এবং এই কিতাবগুলো। এবার আবার দেখেন হাযিহিল কুতুবু, কিতাবুন মানে কিতাব, কিতাব বা বইয়েরও যেহেতু আকল নাই সেহেতু বইয়ের বহুবচনের সাথেও হাযিহি ব্যবহার হয়েছে। ওয়া হাযিহিল কুতুবু, এবং এই কিতাবগুলো আল জাদিদাতু, আল ওয়া হাযিহিল কুতুবুল জাদিদাতু, ওই নতুন কিতাবগুলো। হ্যাঁ, এটা একসাথে আল কিতাবু আল জাদিদাতু একটা শব্দ। তো এটা হলো আপনারই হয়েছে কি বলে সিফাত মাউসুফ হয়েছে। আল কুতুবু আল জাদিদু নতুন কিতাব, আল কুতুবু আল জাদিদাতু নতুন কিতাব। তাহলে হাযিহিল কুতুবুল জাদিদাতু, এই নতুন কিতাবগুলো আহিয়ালাকা, এটা কি তোমাদের জন্য। তো এই অংশের অর্থ দেখি। আহিয়ালাকা, হিয়ালাকা মানে হলো এটি তোমার জন্য, সে তোমার। আর আহিয়ালাকা মানে এটা কি তোমার জন্য। তাহলে পুরো বাক্য ওয়াহাযিহিল কুতুবুল জাদিদাতু, এবং এই নতুন কিতাবগুলো আহিয়ালাকা, এটাও কি তোমার জন্য বা তোমার, মালিকাধীন বুঝাইছে আর কি এখানে। মুহাম্মদ কি বলতেছে লা, না, হিয়ালি হামিদিন, সেটা হামিদের জন্য। এরপরে আল মুদাররিস শিক্ষক বলতেছে আইনা দাফাতিরুকুম, কোথায় তোমাদের নোটবুকগুলো। তো দাফাতির, দাফতারুন মানে নোটবুক, দাফতারুনের বহুবচন দাফাতিরু, আর কুম মানে তোমাদের, তাহলে দাফাতিরুকুম মানে তোমাদের নোটবুকগুলো। ইয়া ইখওয়ানু হে ভাইয়েরা, তাহলে আইনা দাফাতিরুকুম ইয়া ইখওয়ানু, তোমাদের নোটবুকগুলো কোথায়, হে ভাইয়েরা। তো আলী কি বলতেছে, আলী বলতেছে হিয়া, সেটা হুনা এখানে, আলা হাজাল মাকতাবি, হাজাল মাকতাবি মানে এই টেবিল, হাজাল মাকতাব মানে এই টেবিল, আলা অর্থ উপরে। তো আলা থাকার কারণে এই যে মাকতাবের উপরে জের বসছে, আলা থাকার কারণে আলার পরের শব্দ হাজা তো হলো গিয়ে মাবনি, হাজা চেঞ্জ হয় না। আরবিতে কিছু শব্দ আছে হাজা, হাজহি, জালিকা, তিলকা, এদের জের জবর পেশ সব অবস্থাতেই এরা চেঞ্জ হয় না। তো এই জন্য মাকতাবিতে জের হয়েছে, হাজাল মাকতাবি। হিয়া সেগুলো হুনা এখানে,
সেগুলো এখানে আলা হাজাল মাকতাবি এই টেবিলের উপরে। তাহলে এরপরে আমরা দেখি, এরপরে কিছু উদাহরণ দিছে। যেমন প্রথমে মুফরাদ মানে হলো গিয়ে এক বচন, মুফরাদ মানে সিঙ্গুলার, আল জাম অর্থ বহুবচন। মুফরাদ অর্থ সিঙ্গুলার, জাম অর্থ বহুবচন। তো আমরা নিয়মটা দেখাইছে, যদি আমাদের আকেল হয়, যেমন আমাদের এখানে প্রথমে আছে তলিব, ছাত্র, ছাত্রটা আকেল, ছাত্রের আকেল আছে, আকল আছে, তো বলছে হাজা তলিবুন জাদিদুন, এটি নতুন ছাত্র, এটা যেহেতু আকল আছে। তারপর বলছে হুয়ামিন আমেরিকা, সে আমেরিকা থেকে, হুয়ামিন আমেরিকা। এরপরে এটার বহুবচন, যেহেতু বহুবচন হবে হাউলাই তুল্লাবু জুদুদু, এরা নতুন ছাত্ররা। তো এখানে যেহেতু তোয়ালিবুনের যেহেতু আকল আছে সেহেতু হাউলাই ব্যবহার হয়েছে, আর এটার এই পাশে হবে হুম মিন আমেরিকা, তারা আমেরিকা থেকে। দেখেন এখানেও, এখানে হুম ব্যবহার হয়েছে, বহুবচন ব্যবহার হয়েছে। কিন্তু আমরা যদি বা নাম্বার দেখি, এবার দেখেন মুফরদ এক বচনের ক্ষেত্রে তো ঠিকই আছে, হাজা কিতাবুন জাদিদুন, এটা নতুন কিতাব, হুয়া মিন আমেরিকা, সেটা আমেরিকা থেকে। কিন্তু যখন আমরা বহু বচন করব তখন দেখেন হাজি ব্যবহার হয়েছে, কারণ কিতাব যেহেতু গয়রো আকেল, তার আকেল নাই, সেহেতু কিতাবকে ব্যবহার, কিতাবের বহু বচনটা আরবিতে সিঙ্গুলার হিসেবে, সিঙ্গুলার ফিমেল হিসেবে বিবেচিত হবে। এই জন্য এটাকে এটাকে উদ্দেশ্য করার জন্য, ইশারা করার জন্য হাজিহি ও মেয়েবাচক ব্যবহার হয়েছে সিঙ্গুলার। আবার এটার যে গুণ অ্যাডজেক্টিভ সেটাও মেয়েবাচক সিঙ্গুলার ব্যবহার হয়েছে। তাহলে হাজি কুতুবু জাদিদাতুন, এটা নতুন কিতাবগুলো, মানে এগুলো নতুন কিতাব। আবার এটাকে যখন হিয়া মিন আমেরিকা, সেটা আমেরিকা থেকে, তাহলে এখানেও হিয়া ব্যবহার হয়েছে সিঙ্গুলার ফিমেল। আচ্ছা, তাহলে এরপরের পৃষ্ঠে আমরা যাই, এখানে এটা কে পড়বে, এখন হলো গিয়ে প্র্যাকটিস করতে বলছে। কেউ একজন পড়েন এখান থেকে, প্রথম থেকে, প্রথম একটা দেওয়া আছে, বহু বচনগুলো বাম পাশে দেওয়াই আছে, সমস্যা নেই, তো ওখান থেকে দেখে দেখে পড়তে হবে, সমস্যা নেই। হ্যাঁ পড়েন। জি, বিসমিল্লাহির জি, হাজা বাইতুন, হ্যাঁ হাজা বাইতুন। নাজমুন। আচ্ছা, প্রথমটা থেকেই পড়েন, হাজা বাইতুন, এটা একটা বাড়ি, হাজা বহু হাজা বচন তো, হ্যাঁ। হাজা বাইতুন, ইয়াতি বাড়ি, হাজিহি বুয়ুতুন, জি, উহা একটি বাড়ি, ওই এগুলো বাড়ি, এগুলো বাড়ি। এগুলো বাড়ি, এটা এগুলো বাড়ি। বাংলায় জি, অনুবাদ অত ঝামেলা, আরবিতে আর কি এই হাদিহিটা তো সিঙ্গুলারই, ফিমেল, সিঙ্গুলার ফিমেল, হ্যাঁ, এই আর কি। ফিমেল। জি জি জি, বাংলায় অনুবাদ হ্যাঁ করতে গেলে আমরা তো এগুলো বাড়ি বলি, এগুলো বাড়ি বলি, আমরা বাড়ির বাড়ি জি প্লুরাল করি না। মানে এখানে একটা কমপ্লিটলি কন্ট্রাস্ট আর কি, আমরা বাড়িটাকে সিঙ্গুলার বলি কিন্তু এখানে বাড়িটা প্লুরাল করছে, আবার এগুলো বলি সেখানে আবার এটা সিঙ্গুলার করছে। যাই হোক, আমরা বাংলা বাংলার মতো বলি, কিন্তু বুঝতে পারলে হয়েছে। ঠিক আছে, জি তারপরে জি। এক নম্বর। হাজা নাজমুন, তাহলে হাজিহি নজুমুন। হ্যাঁ, এগুলো তারা। জি, হাজা দারসুন, হাজিহি দুরুসুন। জি, এটা পাঠ, এগুলো পাঠ, হ্যাঁ। জি, হাজা কলামুন, হাজিহি আকলামুন, 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 আকলামুন। হ্যাঁ এগুলো কলম, হ্যাঁ। তারপরে জি, তাহলে হাজা বাইতুন, হাজিহি, বাবুন, এটা দরজা। হাজা বাবুন, হাজিহি আহ, আবওয়াবুন, আবু আবুন। এখানে একটা জিনিস বলি, দেখেন এখানে আবওয়াবুন। ব্রোকন জি, প্লুরাল আছে, মানে একটা তো আছে হলো সালিম প্লুরাল বা সুগঠিত বহুবচন, সেখানে তো একটা ধরা বাঁধা নিয়ম আছে, যেমন মাদ্রাস কি বলে মুদাররিসুন মুদাররিসুনা, তো তারপরে আছে হলো গিয়ে মুসলিমুন মুসলিমুনা, এটা তো কিছু একটু নিয়ম আছে ধরা বাঁধা, যে অনুন যুক্ত হয়, আর মেয়েদের ক্ষেত্রে আলিফতা যুক্ত হয়, যেমন মুনাফিকাতুন মুসলিমাতুন। কিন্তু বাকি যেগুলো সুগঠিতর বাইরে যেগুলো, এগুলোর কোনো ধরা বাঁধা নিয়ম নাই, মুখস্থ করতে হয়। কিন্তু স্পেশাল কিছু প্যাটার্ন আছে এখানে, দেখেন এক একটা সেকেন্ড 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 ব্র্যাকেটের মধ্যে এক একটা প্যাটার্ন দিছে, দেখেন এই তিনটা একটা প্যাটার্নে আছে, এরপরের তিনটা একটা প্যাটার্নে আছে, তারপরে তিনটা একটা প্যাটার্নে আছে, তারপরে তিনটা একটা প্যাটার্নে আছে, তারপরে আবার তিনটা একটা প্যাটার্নে আছে। তো এরকম অনেকগুলো প্যাটার্ন আছে, কিন্তু আসলে ওরকম ভাবে মুখস্থই করতে হবে। যেমন আপনার এই দাফতারুন, মনে করেন দাফতারুন, তারপরে মাকতাবুন, ফুন্দুকুন, এগুলো এই দাফা তিরু মাকা তিবু ফানা দিকু এই প্যাটার্নে হবে। কিন্তু আপনারা দেখেন হাজা কিতাবুন, হাজা হিমারুন, হাজা সারিরুন, এরা আবার আলাদা প্যাটার্নে হবে, কুতুবুন, হুমুরুন, সুরুরুন। এটা আসলে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই, ব্রোকেন প্লুরালগুলো আপনার মুখস্থ করতে হবে। সালিমগুলো সবগুলো একই নিয়মে হয়, ওগুলো সহজ আছে। তো কিন্তু কিছু প্যাটার্ন আছে, এইরকম কিছু প্যাটার্ন আছে, মানে একেবারে একেবারে র্যান্ডম না, কিছু প্যাটার্ন অনুসরণ করে, কিন্তু মুখস্থ করতে হবে আলটিমেটলি, ওরকমভাবে সহজ কোনো উপায় নাই, মুখস্থ করতে হবে দিন শেষে। হ্যাঁ, তাহলে 5 নম্বর থেকে পড়েন। হাজা নাহরুন, এটি একটি নদী। হাজা নাহরুন, হাজা নাহরুন, জাহাজিহি আনহারুন, আনহারুন, হ্যাঁ নদী, হ্যাঁ। জাহাজা জাবালুন, হ্যাঁ, হাজিহি
জিবালুন। জি পাহাড়। হাজা কালবুন কুকুর। হাজি কিলাবুন। জি। হাজা বাহরুন, সমুদ্র। বাহর মানে সমুদ্র। জি। জি। হাজিহি বিহারুন। জি। হাজা কিতাবুন, এগুলো কিতাব। এটা কিতাব, এটা একটা। হাজা কিতাব, ইহা কিতাব, ইহা কিতাব। হাজিহি কুতুবুন, এগুলো কিতাব। জি, এগুলো বই, হ্যাঁ। ঠিক এগুলো আছে, বই। এটা জি। বই। জি। হাজা হিমারুন, এটা হচ্ছে গাধা। জি। হাজিহি হমরুন, এগুলো গাধা। জি। হাজা সারিরুন, এটা খাট। হাজিহি সুরুরুন, এগুলো খাট। জি। হাজা দাফতারুন, এটা হচ্ছে দফতর মানে অফিস। নোটবুক। নোটবুক, নোটবুক। জি। হাজিহি দাফাতিরুন, এগুলো নোটবুক। দাফাতিরু, এটা দুই পেশ নেই। দাফাতিরু। জি। হাজা মাকতাবুন, এটা হচ্ছে যে মাকতাব, অফিস জি। অথবা লাইব্রেরি। জি। হাজিহি মাকাতিবু, এগুলো লাইব্রেরি। আহ, কি যেন একটুখানি দেখি না, অফিস। মাকতাবাতুন আর মাকতাবুন মনে হয়, মাকতাবুন মধ্যে মনে হয় অফিস। পার্থক্য আছে, মোস্ট প্রবাবলি। সবসময় মনে থাকে না। মাকতাবাদ মনে হয় লাইব্রেরি অথবা অফিস হবে। মাকতাবাতুন মানে মনে হয় লাইব্রেরি এবং মাকতাবুন মানে মনে হয় অফিস, দেখে নিই একটু। তারপরে হাজা ফন্দুকুন, এটা হচ্ছে হোটেল না? ও, আপনি ওই 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 এই দেখাচ্ছে না আমার, কি বলে, আমার ক্রোম ক্রোম ব্রাউজার দেখাচ্ছে না? জি। ও আচ্ছা, আপনি এমনি আপনার বই দিয়ে করতেছেন? জি, আমি ওই যে ইতে, হ্যাঁ, তাহলে ঠিক ল্যাপটপে আছে, করতেছি ওইটি। মাকতাবাতুন, মাকতাবাতুন মানে লাইব্রেরি, মাকতাবুন মানে অফিস, ঠিকই আছে। জি। মাকতাবাতুন লাইব্রেরি, মাকতাবাতুন অফিস। জি। মানে ওইটা কিন্তু ওই যে আমরা যেমন তোয়ালিবুন তোয়ালিবাতুনের মতো কাজ করতেছে না, কারণ এটা আর কি আলাদা শব্দ, হ্যাঁ। তোয়ালিবুন মানে ছাত্র, তোয়ালিবাতুন মানে ছাত্রী, মুসলিমুন মানে মুসলিম, মুসলিমাতুন মানে মুসলমান, এরকম না। মানে খেয়াল করছেন তো, মানে মাক্তাবতুন শব্দটা ওরকম না, মাক্তাবুন শব্দটা ওই ধরনের না। হ্যাঁ, ঠিক আছে। জি। হাজা ফন্দুকুন হাজিহি ফানাদিকু। জি। ফানাদিক মানে হচ্ছে হোটেল না? জি। ফন্দুকুন তো হোটেল না? ফুন্দুকুন, এটাও তো ভুলে গেছি। সম্ভবত হোটেল কি? ফুন্দুক একেবারেই আমার মনে নেই, ফুন্দুক মানে কি। ফুন্দুক। ফন্দুকুন। ফুন্দুক মানে হোটেল, হ্যাঁ ঠিক আছে। জি। জি। তারপরে তারপরে হচ্ছে যে হাজ। যে হাজি সাআতুন হচ্ছে ঘড়ি। এটি একটি ঘড়ি। এটা এটা ঘড়ি। জি। হাজিহি সাআতু, হ্যাঁ। একটা গোলতা, একটা হচ্ছে এমনিতা। জি। হুম। এগুলো ঘড়ি। হুম। হাজিহি সাইয়ারাতুন, সাইয়ারাতুন, এটা এই হচ্ছে এটা গাড়ি। সাইয়ারাতুন, এটা গাড়ি। গাড়ি। হাজিহি সাইয়ারাতুন, হুম। এগুলো হচ্ছে গাড়ি। জি। হাজিহি তয়রাতুন, হ্যাঁ। তার মানে হচ্ছে উড়োজাহাজ। জি। হাজিহি তয়রাতুন, হুম। তয়রাতুন, এগুলো হচ্ছে উড়োজাহাজ। জি, এখন আপনাকে কি করছে, যা। এবার হলো এক্সাম নিচ্ছে অনেকটা, বুঝছেন, এই দুইটা আগেই পড়াইছে, এই দুইটা সে আগে আগে হুম। পড়াইছে, এই জন্য আপনাকে জিজ্ঞেস করছে এবার। হ্যাঁ, জালিকা নাজমুন, ওটা তারা। জালিকা নাজমুন। জালিকা নাজমুন। তাহলে কি হবে বলেন, একটু 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 বুদ্ধি খাটান, তারপরে বলেন। এখানে জালিকা কিন্তু নাজমুন এখানে বহুবচন কিন্তু করতে পারেন না? এখানে কিন্তু হাজা হাজহি নাই, জালিকা আছে। আগে জি। এটা বলতেছিল, এখন ওটা বলছে, তাহলে জালিকা নাজমুন, এটার বহুবচন কি হবে? জালিকা হাউলাইকে নাকি? হাউলাই হবে না, নাজমুন তো হলো গিয়ে তারা, তারার তো আর জীবন, তারার তো আর আকার হ্যাঁ। নাই। তাহলে নাজমুনের বহুবচন নুজুমুন, ঠিক আছে। তাহলে আমাদের ওটা ইয়েটা হাজি হবে, হাজি, হাজিহি নজমুন। হাজি হবে না, হাজি হতো যদি হাজা থাকতো। এখানে জালিকা আছে, ওটা, তাহলে ওটারই তিলকা, বহুবচন। তিলকা, তিলকা হবে, জি, তিলকা। তিলকা নুজুমুন হবে, জি, তিলকা জি, নুজুমুন। জি, তিলকা নজমুন, এরপরে 19 জালিকা নাম্বার তিল। দেখেন, এটাও একটু ক্রিটিক্যাল। তিলকা সাইয়ারাতুন, ওটি গাড়ি, তাহলে এটার বহুবচন কি হবে?
তিলকা সাইয়ারাতান। হ্যাঁ, সাইয়ারাতুন বহুবচন কি হবে? সাইয়ারাতান, সাইয়ারাতুন, জি, সাইয়ারত। তাহলে সাইয়ারাতুন। তাহলে বহুবচন হলে এটার কি হবে? ইসমে ইশারা কোনটা বসবে? ইশারা করার জন্য কি শব্দ বসবে? ইসনে বলবো হাজিহি হবে। হ্যাঁ, আলকা হাজি কেন হবে? তিলকাই হবে। তিলকা, তিলকা, জি, হ্যাঁ, তিলকা হবে। তিলকা সাইয়ারত ওটি। তাহলে তো হাজি বললে তো তিলকা। এটি। মানে ধরতে পারছেন তো? হাজা থেকে হাজি, জি জি, জালিকে তিলকা। হ্যাঁ, হাজা তো হাজি, তিলকা জালিকা সাইয়ারাত, তিলকা। তিলকা জি, সাইয়ারাত। হাজা থাকলে হাজিহি, জি। আর জালিকা থাকলে তিলকা। জি, হাজা হাজিহি মানে এটি, আর জালিকা তিলকা মানে ওটি। জি, তাহলে এরপরে এখানে হলো আপনার হাজা হাজি হাউলাই বসাইতে বলছে। এর মানে আপনার এখানে হলো গিয়ে আপনার তিনটা জিনিস খেয়াল করতে হবে। প্রথমে আপনার খেয়াল করতে হবে এটা হলো গিয়ে পুরুষ কি স্ত্রী। যদি পুরুষ হয় তাহলে হাজি বসবে, স্ত্রী হইলে হাজি বসবে। এরপরে আপনার খেয়াল করতে হবে এটা প্লুরাল কিনা। প্লুরাল যদি হয় তাহলে হাউলাই বসবে, যদি আকল হয় আর গয়রে আকল হইলে হাজি বসবে। ঠিক আছে? জি। প্রথমে দেখবেন সিঙ্গুলার কিনা। সিঙ্গুলার যদি হয়, সিঙ্গুলার হওয়ার পরে পুরুষ হইলে হাজা, মেয়ে হইলে হাজি। আর যদি প্লুরাল হয়, প্লুরাল হইলে পুরুষ, যদি আকল হয় তাহলে হাউলাই, গয়রে আকল হইলে হাজিহি। এই, ঠিক আছে, তাহলে বলেন, তাহলে প্রথম থেকে শুরু করেন। তাহলে হাজা রজুলান। হাজা রজুলুন, এটা একটি লোক। তারপরে এটা তাহলে হাজা, হাজা, হাউলাই রিজালুন। হাউলাই রিজালুন, এরা মানুষ। মানুষের যেহেতু আকল আছে সেহেতু হাউলাই হবে 3 নাম্বার। আচ্ছা। আহ, কালবন কুকুর না? জি, তাহলে হচ্ছে কালবন হাজিহি কালবন। হাজিহি না, কুকুর পুরুষবাচক, হাজা কালবুন, এটা কুকুর। 4 নাম্বার। কুকুর পুরুষ হয় না? জি, জি। কুকুর মেয়ে হবে না, পুরুষ হবে। পুরুষ হবে, হ্যাঁ, পুরুষ হবে, হাজা কালবুন। তাহলে হাজা কালবন আছে। হুম। তারপরে হচ্ছে কিলাবন। তাহলে পুরুষ হলে তো হচ্ছে যে পুরুষ হলে হাজা, কিলাবুন কুকুরগুলো, তাহলে এটা কি বসাবেন? হাজা হাউলাই, হাউলাইকা। কিলাব কুকুরের কি আকল আছে নাকি? কুকুর তো লাইভ জীবিত না, জীবিত না, হবে না না? সরি, আমার বারবার ভুল হয়েছে আর কি। মানে জীবিত জীবিত আমি কয়েকবার বলছি, কিন্তু হচ্ছে আমি ঠিক করে দিছি, আকল, আকলের উপরে। আকল হলো আল্লাহ জি সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতা, জিন, মানুষ। জি। তাহলে হচ্ছে যে হাজি, কিল্লাবন, হাজি হাজি হাজিহি, হাজি কিলাবুন। জি, হাজিহি কিল্লাবন। হ্যাঁ, জি। তারপর দুরুসুন। রসুন, রসুন। তাহলে দুরুসেন বহু বচন হলে হাজি, হাজি হবে, হাজিহি হাজি, দুরুসুন। হাজি দুরুসুন। এরপরে জি। মুদাররিসুনা, শিক্ষকেরা। হচ্ছে যে শিক্ষকরা, তাহলে হাউলাইকা, জি, হাউলাই। এবার 7 নাম্বার, হাউলাই, আখাওয়াতি, বোনেরা, আমার বোনেরা। আখাওয়াতি হলো পনেরো। আমার বোনেরা। হাউলাইকা হচ্ছে জি, বহু বচন হাউলাই। না? হাউলাই কানা, হাউলাই, এই যে। হাউলাই দুইটার জন্য হবে, স্ত্রীলিঙ্গ পুরুষ দুইটার জন্য হবে না? হ্যাঁ, দুটোর জন্যই, হাউলাই দুটোর জন্যই। 8 হাউলাই। নাম্বার, আকলামুন, কলমগুলো। তাহলে হাজিহি হাজি আকলামুন, ঠিক আছে। 9 আকলামুন, নাম্বারে কিতাবুন, বই। হাজিহি কিতাবুন, হাজা কিতাবুন, হাজা একটা বই। কিতাবুন, জি, হাজা কিতাবুন। হাজা 10 কিতাবুন, সাইয়ারাতুন, গাড়িগুলো। বহু বচন। জি, জি, হাজিহি সাইয়ারাতুন। হাজি সাইয়ারাতুন। 11 নাম্বার, সাইয়ারাতুন, গাড়ি। এটা এক বচন। জি, তাহলে হাজিহি সাইয়ারাতুন। হাজি সাইয়ারাতুন। হিমারুন, গাধা। হিমারুন গাধা, তাহলে হাজা হিমারুন। হাজা হিমারুন। কুতুবুন, বইগুলো। হিমারুন কি পুল্লিঙ্গ হবে না? পুরুষ, হ্যাঁ, হিমারুন। হাজা হিমারুন, পুরুষ। গোলতা দেখবেন জি। সাধারণত শেষের অক্ষরে যদি গোলতা থাকে তাহলে ওটা মেয়ে হয়। এটা হলো সাধারণ ও, নিয়ম। জি দুই একটা রেয়ার জি আছে, জি। যেমন খলিফাতুন, গোলতা থাকলেও তো ছেলেরা। তারপরে মনে করেন যে আপনার যদি হামজাতু ছেলেদের নাম। তারপরে মনে জি। করেন যদি উসামাও তো ছেলেদের নাম। এরকম কিছু ব্যতিক্রম ছাড়া গোলতা থাকলে মেয়ে হয়। হ্যাঁ, তারপরে জি। হুমুরুন মানে গাধাগুলো। কিতাবুন, কুতুবুন, 13 নাম্বার কিতাবুন একটা কুতুবুন। ছিল না, হাজা কিতাবুন। কুতুবুন, হাজি কুতুবুন, কুতুবুন, তাহলে বই, বইগুলো। হাজি কুতুবুন, জি হ্যাঁ, জি। 14 তো হোমরুন। হোমরুন, জি, তাহলে হাজিহি হ্যাঁ, হাজি হোমরুন। হোমরুন। এরপরে জি। আইনুন, চোখ। আইনুন, চোখ। আইনুন এটা চোখ। একটু এটা ক্রিটিক্যাল। এক বছর না? এটা হলো ক্রিটিক্যাল, একবাচক, কিন্তু আরবিতে শরীরের অঙ্গগুলোর মধ্যে
যেগুলো হলো যে দুইটা করে আছে ডাবল আছে। সেগুলো হলো হ্যাঁ, স্ত্রীবাচক শব্দ, ঠিক আছে? তাহলে একটু হবে জি। তাহলে হাজিহি আইনুন। জি হাযিহি আইনুন। জি। 18 নাম্বার তবিবাতুন, মহিলা ডাক্তার। হ্যাঁ তবে মনে রাখতে হবে। তাহলে মনে রাখতে হলে হাজিহি তবিবাতুন। জি, এরপরে 18 নাম্বার তবিবাতুন, মহিলা ডাক্তারেরা। হাজিহি তবিবাতুন। হ্যাঁ তবিবাতুন, ডাক্তারদের কি আকল নাই? ও হ্যাঁ হ্যাঁ, হাউলাই। জি হাউলাই হাউলাই। তবিবাতুন। এবার হাউলাই। জাস্ট হাযা হাযিহি হুম, হলো গিয়ে, এবার এতক্ষণ আমরা কাছের জিনিসটা শিখছি, আবার দূরের জিনিস মানে জালিকা তিলকা উলাইকা, সেম নিয়ম, কোনো পার্থক্য নাই। ও, তাহলে প্রথমটা তলিবুন, ছাত্র, কি হবে তাহলে? তলিবান জালিকা তলিবান। জি তুল্লাবুন, ছাত্ররা। তুল্লাবুন। উলাইকা জি তুল্লাবুন। উলাইকা। তারপরে নাজমুন, তারা। নাজমুন তারা। হাজিহি জালিকা। জি জালিকা নাজমুন। এবার নুজুমুন, তারাগুলো। তিলকা 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 মানে এটা না না নাজমুন যেমন পুরুষ, পুরুষ। পরে পুরুষ না বলে রাখেন জালিকা জি। শুধু গোলটা খেয়াল করবেন, জি। গোলটা থাকলে আর মেয়ে, নজিমুন হচ্ছে বহু বচন। জি জি, নজিমুন হচ্ছে বলতে গেলে স্ত্রীলিঙ্গ হবে। তিলকা। তিলকা, জি বহু বচন হলে, বহু বচন হলে এটা তিলকা। হলো গিয়ে গ্রামাটিক্যালি স্ত্রীলিঙ্গ। হ্যাঁ এরা কিন্তু এমনি মানে স্ত্রীলিঙ্গ জি, হিসেবে ধরে আরবিতে, সিঙ্গুলার পুরুষ। স্ত্রীলিঙ্গ হিসেবে ধরা হয় আরবিতে আর কি, সেইভাবে আর কি। বিন্তুন, বিন্তুন মানে মেয়ে। জি, জি। বিন্তুন মেয়ে হলে হচ্ছে তিলকা। জি তিলকা, এখানে শেষে আর গোলতা বহুবচন। নাই, জি। এটা শেষে কিন্তু গোলতা নাই, কিন্তু মনে করেন বিন্তুন মানেই তো মেয়ে, তাহলে কাজেই বহুবচন। এটা গোলতা না থাকলেও মনে করেন এটা মেয়েবাচক শব্দ হবে। জি জি জি। তাহলে বিন্তুন তিলকা বিন্তুন। যেমন উম্মুন, উম্মুন শব্দ শেষে কিন্তু গোলতা নাই, কিন্তু উম্মুন বানাতে। মানেই তো হলো মা, তো এটা তো মেয়েবাচক শব্দ হবেই। এরকম আছে, এরকম কিছু শব্দ আছে আরবিতে জি। এরকম। তাছাড়া নর্মাল নিয়ম হলো গোলতা থাকলে মেয়েবাচক, গোলতা না থাকলে ছেলেবাচক। হ্যাঁ, তারপরে 6 জি। নাম্বার 6 নম্বর বানাত বানাতি। বানাতুন। বিগত হ্যাঁ বানাতি তাহলে হয়। হ্যাঁ, তিলকা বানাতুন। হ্যাঁ তিলকা বহুবচন না বানাতুন। হ্যাঁ উলাইকা। হ্যাঁ উলাইকা, জি বানাতুন মানে মেয়েরা, মেয়েদের তো আকল আছে, কাজে উলাইকা। উলাইকা হবে, উলাইকা বানাতুন, এগুলো মেয়েরা। তারপরে দাররাজাতুন, বাইসাইকেল। দরজা দরজা হচ্ছে দরজা বাইসাইকেল, মানে হচ্ছে যে সাইকেল। বাইসাইকেল। হ্যাঁ বাইসাইকেল। তাহলে হচ্ছে দরজা না 1 বছর না। জি তাহলে হচ্ছে যে তিলকা দরজা। জি। তারপরে 7 নাম্বার দাররাজাতুন। রাজাত বহুবচন তাহলে তিলকা দরজাত। জি বাইসাইকেলের তো আর আকল নাই, তিলকাই হবে। তারপরে সারিরুন, খাট। সারেরন। তিলকা সারেরন। না খাটের গোলটা তো না নাই। সারেরন হচ্ছে পুরুষ। জালিকা সারেরন জালিকা জালিকা সারেরন। সারিরুন, জি। তারপর সুরুরুন, তিলকা সুরুরন। তিলকা সুরুরুন, এগুলো খাট। তারপরে দাজ্জাজাতুন মানে হলো গিয়ে মুরগি, জি। দাজ্জাজাতুন মানে মুরগি। মুরগি। হুম স্ত্রীলিঙ্গ তাহলে দরজাত হচ্ছে তিলকা। তিলকা দাজ্জাজাতুন। হ্যাঁ মুদাররিসাতুন, শিক্ষিকা। শিক্ষিকা। তিলকা। জি তিলকা মুদাররিসাতুন। এরপরে মুদাররিসাতুন, বহুবচন। তিলকা হবে। তিলকা তিলকা মুদার, হবে। না মুদাররিসাতুন না না। শিক্ষিকারা, এটা তো তাদের তো আকল জি আছে। জি জি। জি উলাইকা। উলাইকা। এবার হাজুন, হাজি, হাজুন, হাজি। বহুবচন না উলাইকা হাজন। হ্যাঁ, হাজুন মানে হাজ, হাজি এক বচন, একজন। এক বচন। 1 বছর না হাজুন, তাহলে জালিকা জালিকা। জালিকা হাজুন। এরপরে জালিকা হাজন। হুজ্জাজুন, হুজ্জাজুন হাজিরা। হুজ্জাজুন হচ্ছে উলাইকা হুজ্জাজুন। জি উলাইকা হুজ্জাজুন। এরপরে মসজিদুন। মসজিদুন। হুম জালিকা মসজিদুন। জি জালিকা মসজিদ, ওটি মসজিদ। সাইয়ারাতুন, গাড়িগুলো। তিলকা তিলকা সাইয়ারাত। হ্যাঁ তিলকা সাইয়ারাতুন, যেহেতু এটার আকল নাই। আচ্ছা এবার তাহলে একটা ওভারভিউ দিছে, আমি ওভারভিউটা বলি। তো এখানে বলছে লিল আকিলি, আকেল যেটা, যাদের আকল আছে তাদের জন্য কি ব্যবহার হয়? হাজা, হাউলাই, হাজিহি, হাউলাই, এটা হলো আকলদের জন্য ব্যবহার করা হয়। আর দূরবর্তীদের জন্য, আকলদের জন্য কি ব্যবহার হয়? জালিকা তিলকা উলাইকা, এটা ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে হাজা, হাজি, হাউলাই, জালিকা তিলকা উলাইকা,
এটা বুঝতে পারছেন সবাই? যেমন হাযা তালিবুন এটি একটি ছাত্র, হাযিহি তালিবাতুন এটি একটি ছাত্রী। আবার যালিকা তালিবুন ওটি একটি ছাত্র, তিলকা তালিবাতুন ওটি একটি ছাত্রী। উলাইকা তুল্লাবুন এরা ছাত্রীরা, উলাইকা তালিবাতুন এরা ছাত্রীরা। আবার হাউলাই তুল্লাবুন এরা ছাত্ররা, হাউলাই তালিবাতুন এরা ছাত্ররা। তার মানে আকলের ক্ষেত্রে হাযা হাযি হাউলাই ব্যবহার হয়, হাউলাই বহুবচনের ক্ষেত্রে ব্যবহার হয়, উলাইকা বহুবচনের ক্ষেত্রে ব্যবহার হয়। মানে হাউলাই আর উলাইকা আকলের ক্ষেত্রে বহুবচনের জন্য ব্যবহার হচ্ছে। হ্যাঁ, বহুবচনের জন্য এখানে হাউলাই ব্যবহার হচ্ছে, এখানে উলাইকা ব্যবহার হচ্ছে। কিন্তু যখন আমাদের গয়রি আকিলের জন্য আসতেছে, লি গয়রি আকিলিন যাদের আকল নাই, তাদের ক্ষেত্রে এক বচনের ক্ষেত্রে তো হাযা হাযি ব্যবহার হয়েছে, কিন্তু বহুবচনের ক্ষেত্রে দেখেন হাযি ব্যবহার হচ্ছে, বহুবচনের ক্ষেত্রে হাযি ব্যবহার হয়েছে। আবার যালিকা তিলকা তো এখানে এক বচনের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, কিন্তু বহুবচনের ক্ষেত্রে দেখেন তিলকা ব্যবহার হচ্ছে। তিলকা বয়ুতুন এগুলো বাড়ি, তিলকা সাইয়ারাত এগুলো গাড়ি। তার মানে গয়রি আকিলের বহুবচনের ক্ষেত্রে হাউলাই বা উলাইকা ব্যবহার হয় না, এখানে হাযিহি বা তিলকা সিঙ্গুলার ফিমেল যেটা, এই যে সিঙ্গুলার ফিমেলের এখানে হাযিহি ছিল, সেই হাযিহি ব্যবহার হয়েছে। আবার এখানে সিঙ্গুলার ফিমেলের তিলকা ছিল, এই তিলকাই ব্যবহার হয়েছে। ঠিক আছে, তাহলে বুঝে না, এটা মানে ধরতে পারিনি। আচ্ছা, তাহলে আমি এখন হচ্ছে যে আকল আর আকল ছাড়া। জি, আকল আর জি, আকল ছাড়া। যা হাজা হাউলাইকা হাউলাই, জি, আচ্ছা আর সিঙ্গুলারের হাজি ক্ষেত্রে কোনো সমস্যা নাই, সিঙ্গুলারের ক্ষেত্রে হাউলাই, মানে সিঙ্গুলারের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আকল হোক বা গয়রে আকল হোক, জি হাযা হাযি যালিকা তিলকা ব্যবহার হচ্ছে আকল গয়রে আকল সবগুলোর ক্ষেত্রে। মানে সিঙ্গুলারের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যখন আচ্ছা প্লুরাল যখন হচ্ছে, তখন যদি তাদের আকল থাকে, তাহলে সেগুলোর ক্ষেত্রে হাউলাই ব্যবহার করতেছি আমরা এগুলো, আর উলাইকা ব্যবহার করতেছি ওগুলো। কিন্তু যখন আমাদের এটা গয়রে আকলের ক্ষেত্রে ব্যবহার করছি, যাদের আকল নাই, তাদের ক্ষেত্রে আমরা হলো গিয়ে বহুবচনের ক্ষেত্রে এগুলোর জন্য আমরা হাউলাই ব্যবহার না করে হাযি ব্যবহার করছি। মানে হাযিহি বুয়ুতুন এগুলো বাড়ি, হাযি সাইয়ারাতুন এগুলো গাড়ি। আবার আচ্ছা, দূরবর্তী ক্ষেত্রে জি আমরা বুঝতে পারছি। উলাইকা ব্যবহার না করে আমরা জি তিলকা ব্যবহার করছি, তিলকা বুয়ুতুন ওগুলো বাড়ি, তিলকা সাইয়ারাতুন ওগুলো গাড়ি। ধরতে পারছেন এবার? এই চারটার দিকে জি খেয়াল করলে এই জি মোটামুটি জি হবে জি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আজকে আরেকটা লেসন করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের আমরা 20 মিনিট ক্লাস করছি, 30-25 মিনিট ক্লাস হচ্ছে, আর 25 মিনিট ইনশাআল্লাহ একটা শেষ হয়ে যাবে। তো আমরা পড়ি আবার প্রথম থেকে। আর দারসুস সাবি আশার মানে 27 নাম্বার দার্স এখানে শিখাইছে। এবার এবার জের জবর পেছনে কমাই দিছে, আলহামদুলিল্লাহ ভালো করছে। বুক টু আস্তে আস্তে জের জবর একেবারে কমে যাবে। তো বলতেছে আবওয়াবুল মসজিদি, মসজিদের দরজাগুলো, আবওয়াবুল মসজিদি মসজিদের দরজাগুলো মাফতুহাতুন খোলা। তো এখন মাফতুহাতুন সিঙ্গুলার কেন ব্যবহার করছে? কারণ এখানে আবওয়াবু দরজাগুলো যেহেতু সিঙ্গুলার ফিমেল হিসেবে ট্রিট করা হবে, যেহেতু আবওয়াব মানে দরজাগুলো, এদের যেহেতু গয়রে আকেল নাই, সেহেতু এদেরকে হলো সিঙ্গুলার ফিমেল হিসেবে ট্রিট করা হবে। এজন্য এদের যে অ্যাডজেক্টিভ যেটা, সেটা সিঙ্গুলার ফিমেল ব্যবহার হয়েছে, ঠিক আছে, বহুবচন ব্যবহার হয়নি। এরপরে আমরা দ্বিতীয় লাইন দেখি, লিমান হাযিহি আল বুয়ুতুল জাদিদাতু। আল বুয়ুতু আল জাদিদাতু অর্থ হলো নতুন ঘরগুলো। তো বুয়ুত যেহেতু বাড়িগুলো, এটা হলো গিয়ে যেহেতু গয়রে আকেল, সেহেতু তার অ্যাডজেক্টিভ হিসেবে সিঙ্গুলার ফিমেল ব্যবহার হয়েছে, জাদিদাতু ব্যবহার হয়েছে। হ্যাঁ, আল বুয়ুত যেহেতু সিঙ্গুলার ফিমেল, সেহেতু এটা জাদিদুনের সিঙ্গুলার ফিমেল ফর্ম জাদিদাতু ব্যবহার হয়েছে। আবার এটাকে ডিনোট করার জন্য, এটাকে ইশারা করার জন্য ইসমে ইশারার ক্ষেত্রেও হাযিহি বা সিঙ্গুলার ফিমেলটা ব্যবহার হয়েছে। তাহলে লিমান হাযিহিল বুয়ুতুল জাদিদাতু, এই নতুন বাড়ি কার? তো বলছে হিয়া লি মুদিরি শারিকাতি, এটা এই শারিকা তো খুবই কমন একটা শব্দ, গেছি ভুলে, শারিকার অর্থ শারিকাতুন মানে মনে হয় কোম্পানি, হ্যাঁ কোম্পানি। শারিকাতুন হিয়া হিয়া লি মুদির শারিকাতি, এই কোম্পানি প্রধানের জন্য। এখানে মুদির বলতে আর প্রধান শিক্ষক হবে না, এখানে পরিচালক বা মনে করেন হেড বলতে পারেন, কোম্পানির হেড সিইও বলতে পারেন। এটা এই কোম্পানির সিইওর জন্য বা কোম্পানির প্রধান পরিচালক বা পরিচালকের জন্য। তারপরে বলতেছে আন নুজুমু, তারাগুলো জামিলাতুন সুন্দর, আর নুজুমু জামিলাতুন তারাগুলো সুন্দর। আচ্ছা, এটা তো আমি বাক্য, নরমাল বাক্য, আপনি পড়েন ভালো হয়, আমি আপনাকে বলে দিব যেখানে আপনি আটকে যাবেন, সমস্যা নেই, পড়েন। কোনটা বলবো? আর নজুমু জামিলাতুন। জি,
ধারাগুলো সুন্দর। জি, তারপরে আজিহিল আজিহিল হাযিহিদ দুরুস, এখানে হা দরাজ দিলে ধরবে, হাযিহিদ দুরুস। আজিহি দুরুসু আহ, স- স- সাহলাতুন, জি, সাহলা, সহজ। সহজ, জি, জি, এই পাঠগুলো সহজ। জি, ফিল হিন্দি ইন্ডিয়া, হ্যাঁ, লুগাতুন, হিন্দি লুগাতুন তুন কাসীরাতুন। কাসিরাতুন। হ্যাঁ, এই লুগাতুন কিন্তু এটা এখানে বহুবচন, হ্যাঁ, ছোট নরমাল সিঙ্গুলার ছিল লুগাতুন, কিন্তু এটার বহুবচন হলো লুগাতুন, হ্যাঁ, লুগাতুন। তাহলে হিন্দুস্তানে লুগাতুন কাসিরাতুন, জি, ভাষা হচ্ছে যে কাসিরা মানে হচ্ছে যে কাসির মানে বেশি, অনেক, হ্যাঁ, সংখ্যা দিক দিয়ে বেশি, ঠিক অনেক আছে, বেশি, অনেক বেশি ভাষা। জি। জি, আইনাল আইনাল কিতাবু কুতুবুল জাদিদাতু, কিতাবুল কুতুবুল জাদিদাতু, কিতাবুল জাদিদাতু কুতুবু, কুতুবু, এটা এটা কুতুবুন। হলো তাহলে বহুবচন, এই জন্য সিঙ্গুলার ব্যবহার হয়েছে, হ্যাঁ? আর কিতাব যদি হইতো তাহলে এটা তো পুরুষবাচক, তাহলে জাদিদু হইতো, যেহেতু আল কুতুবু আছে সেহেতু এটাকে সিঙ্গুলার ফর্মে ব্যবহার করছে। তাহলে আইনাল কুতুবু জাদিদাতুন ইয়া ফিল মাকতাবাতুন। আইনা কোথা থেকে, ইসলাম কিতাবগুলো কোথা থেকে এসছে? জি, ইয়া ফিল মাকতাবাত, ইয়া মাকতাব থেকে। তারপর তিলকা তিলকার সর মাকসুরাতুন, মাকসুরাতুন হচ্ছে ভাঙ্গা। তিলকা তিলকা সরা তিলকা সুরুরু, সুরুরু মানে সারিরুন মানে খাট, সুরুরু মানে খাটগুলো। তো খাটগুলো যেহেতু হলো কি জি আপনার ওদের জায়গাতে আকল নাই, সেহেতু ভাঙ্গা। তাদেরকে বোঝানোর জন্য তিলকা বা ফিমেল ফর্ম ব্যবহার করছে, হ্যাঁ, তিলকা জি সুরুরু, এই খাটগুলো, ওই খাটগুলো মাকসুরাতুন ভাঙা। ভাঙ্গা। জি আবার এই তিলকাও সিঙ্গুলার, জি। মাকসুরাতুনও সিঙ্গুলার, হ্যাঁ, মানে এই ফিমেল আর কি, দুইটাই ফিমেল ব্যবহার হয়েছে। হ্যাঁ, ৮ নাম্বার, আসাতু আল ইয়াবানিয়াতু। আপনার আসাতুল সাতুল ইয়াবানিয়াতু মানে কি? সাতুল সরি, ইয়াবানিয়াতু আচ্ছা, আসাতুল ইয়াবানিয়াতু, আচ্ছা ঠিক আছে, সাতুল ইয়াবানিয়াতু মানে জাপানি ঘড়ি, ইয়াবান মানে জাপান, তাহলে সাতুর অ্যাডজেক্টিভ হলো ইয়াবানিয়াতু, বুঝছেন, জাপানি হলো এটার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। রকিস মাইকে রকি খাতুন সস্তা, সাতুল ইয়াবান। জি সস্তা, সস্তা সস্তা, জি হ্যাঁ, রকি জাপানি সাথে ঘড়ি সস্তা। সস্তা, আচ্ছা ঠিক আছে। জি। তাহলে হাজিহিল হুমুরু, হ্যাঁ, এই গাধাগুলো, কথা হলো লিল ফাল্লাহ, লিল ফাল্লাহি, হ্যাঁ, লিল ফাল্লাহ মানে হলো কৃষক, কৃষকের জন্য। কৃষক ফাল্লাহ কৃষক, জি কৃষকের জন্য। এখানে দেখেন আচ্ছা আগে হামির দিয়ে রাখছে, এর মানে আপনাকে আরেকটা অল্টারনেটিভ বহু বচন শিখাইছে, হ্যাঁ, হুমুরও হয় আবার হামিরও হয়, ঠিক আছে, ঠিক আছে, জি। তারপরে ১০ নম্বর, আইনা 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 কুতুবুকুন্না জি, ইয়া আখওয়াতু। জি, ইয়া এই আখাওয়াত, বোন, বোনেরা, তোমার কিতাবগুলো কোথা থেকে, তোমার কিতাবগুলো হে কোথা থেকে নিয়ে বোনেরা, এসছো? আখাওয়াত মানে বোনেরা, যেহেতু বোনেরা আছে সেহেতু কুন্না আসছে, যদি এখানে ইখওয়ানু বা ভাইয়েরা হইতো তাহলে কিন্তু কুতুবু কুম হইতো, হ্যাঁ। জি তোমাদের কিতাবগুলো কই, হে বোনেরা, তো বলছে হিয়া ফিল ফাসলি, সেগুলো ক্লাসরুমে। ক্লাসরুমে। হাজিহিল কাতাবি হাযিহি কুতুবি, এগুলো আমার কুতুবি, বই, কুতুবি মানে এগুলো আমার কিতাব। কুতুবি মানে আমার বইগুলো, হ্যাঁ, জি হাযিহি কুতুবি এগুলো এগুলো আমার। আমার বই, তিলকা কুতুবু উখতি, ওগুলো আমার বোনের বই। জি, তাহলে হাজিহি মাকতিবু মাকাতিবু, মাকতাবুনের বহুবচন জি, মাকাতিবু, হাজিহি মাকাতিবু তোলাবি, তুল্লাবি, তুল্লাবি। জি, আজহি মাকাতুবু তুল্লাবি, মাকাতিবু তুল্লাবি, এগুলো তুল্লাবি হলো হচ্ছে ছাত্র, ছাত্রদের, ছাত্রের বই। হ্যাঁ, না, আবার ট্রাই করেন, মাকাতিবু মানে কি? ফি হাজি
মাকাতিব অর্থ কি হইতে পারে? অফিস, হ্যাঁ, অথবা আপনি লাইব্রেরিও বলতে পারেন, হ্যাঁ, বা বুক স্টোর বলতে পারেন। আমার মনে হয় এখানে বুক স্টোর বললে বেশি বাক্যের সাথে যায় আর কি। আপনার মাকতাবুনের বহুবচনও মাকাতিব, আবার আপনার মাকতাবাতুনের বহুবচনও মাকাতিব, কিন্তু এখানে মনে হয় ছাত্রদের বইয়ের দোকানগুলো বললে ভালো হয়, কারণ অনেক সময় দেখা যায় স্কুলের সামনে অনেকগুলো বইয়ের দোকান থাকে, ওরকম সিচুয়েশনে বলছে আর কি। লাইব্রেরিতে সাধারণত অনেকগুলো সময় থাকে না, লাইব্রেরিতে একটাই থাকে সাধারণত। বইয়ের দোকান অর্থ ব্যবহার করা যায়। আচ্ছা, এটা ফি হাযা শারি ফানাদিকু কাবীরাতুন। ইহাজি জি, সারি এই 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 কি বলে, রোডে, এই রোডে, এই রাস্তায় ফানাদিকু কাবীরাতুন, রাস্তায় বড় হোটেল আছে। অনেকগুলা বড় হোটেল আছে, হ্যাঁ। ফানাদিকু মানে হোটেলগুলো, যেহেতু বড় হোটেলগুলোর হোটেল। আকল নাই সেহেতু কাবীরাতুন ব্যবহার হয়েছে, হ্যাঁ। এই রোডে হোটেল আছে, অনেকগুলো হোটেল আছে। তাহলে এবার আমাদের কি বলছে? আহ, হিয়া ব্যবহার করে উত্তর দিতে বলছে। তাইলে যেমন আমি দুইটা বলে দেই আপনাকে, যেমন প্রথমে একটা বলছে আইনাল কুতুবুল জাদিদাত, নতুন বই কোথায়। তো যেহেতু নতুন বই, কুতুবু নতুন বইগুলো, তাহলে আইনাল কুতুবুল জাদিদাত নতুন বইগুলো কোথায়, সেহেতু আমাদের হিয়া ব্যবহার করতে হবে, কারণ এটা যেহেতু সিঙ্গুলার ফিমেল হিসেবে ধরা হয় আরবিতে। তো আমরা বলতে পারি হিয়া আলাল কি বলা যায়, হিয়া আলা সারিরি, এটা সেটা হলো গিয়ে খাটের উপরে। 2 নম্বর কি আছে, লিমান হাযিহিল বুয়ুতু, কার জন্য, আল বুয়ুতুল কাবিরাতু, এই হাযিহিল বুয়ুতুল কাবিরাতু, এই বড় বইটি কার জন্য, বলতে পারি হিয়া লি, সেটা আমার জন্য। তাহলে 3 নম্বর থেকে আপনি পড়েন। 3 নম্বর আবওয়াবুস সাইয়ারাতু মাফতুহাতুন, হ্যাঁ, গাড়িগুলোর দরজা কি খোলা, তাহলে উত্তর কি বলবেন? খোলা। হুম, নাম নাম, হ্যাঁ, নাম জি। হিয়া, আবওয়াবু সাইরাতু বাইয়া হবে না, হিয়া দিয়ে উত্তর দিতে বলছে, আপনাকে হিয়া ব্যবহার করে মাফতুহাতুন। উত্তর দিতে বলছে। তাহলে হিয়া হিয়া মাফতাহাতুন। মাফতুহাতুন, মাফতুহাতুন। হ্যাঁ, সেটা খোলা, সেগুলো খোলা। তারপরে 4 নাম্বার, আইনা আকলামুল মুদাররিস, শিক্ষকের কলমগুলো কোথায়, তাহলে কি হবে? চেনাবার হিয়া, পাঁচটা না। হ্যাঁ, এই তো এটাই হিয়া হ্যাঁ, হিয়া আলা তাওবিলাতুন, হিয়া তাবিলের পরে, ফিল ফিল হ্যাঁ, হিয়া হিয়া ফিল বলেন, ফিল গুরফাতি হিয়া গুরফাতি। ফিল গুরফাতি, সেটা রুমের মধ্যে, ঠিক আছে। তারপর 5 নাম্বার, জি। আইনাল কিলাবু, কুকুরগুলো কোথায়? কোথায়? হিয়া হুম, বাড়ির সামনে, ফিল সারি রাস্তায় হ্যাঁ, হিয়া রাস্তায় ফিল শাড়ি, সেগুলো রাস্তায়, সারি। ঠিক আছে। আইনাল হামিরু, জি। গাধাগুলো কোথায়? আমি রোমানের বাজার করতে হিয়া ফিল সারি। হ্যাঁ, সেগুলো রাস্তায়, তাও হয়। হ্যাঁ, সার। আইনা কুতুবুকা ইয়া মারিয়াম, হ্যাঁ মারিয়াম, কুতুবু কি হবে, মারিয়াম যেহেতু কি হবে, আইনা কুতুবিকি, তোমার বইগুলো কোথায়, ইয়া মারিয়াম, হ্যাঁ মারিয়াম তোমার বইগুলো কোথায়? জি। টেবিলের উপরে করেন, হিয়া আলা হ্যাঁ, আলা আলা টেবিলের আলা আরবি তাওবিলাতুন, জি। টেবিলের আরবি তাওবিলাতুন, তাইলাতুন, তোয়াইলাতুন। তাহলে কি হবে, হিয়া আলা হিয়া আলা তোয়াইলাতুন। তাবিলা, আলা আছে, আলা থাকলে কি হবে, পরের শব্দে জের হয়, তোয়াইলি তাবিলা তিন, তোয়াইলাতি। হ্যাঁ, ইয়া আলা তাবিলা তিন, ইয়া আলা তাবিলা তিন, সেটা টেবিলের উপরে। আমরা কিছু কিছু হাতিয়ার শিখছি বন্ধু, যেমন আলা অর্থ উপরে, ইলা অর্থ দিকে, মিন অর্থ থেকে, বি অর্থ দ্বারা, লি অর্থ জন্য, ফি অর্থ ভেতরে। এই 6টা শব্দ থাকলে আমরা 17টা হারফে যারা আছে আমরা 6টা শিখছি, এই 6টা থাকলে তার পরের শব্দে জের হয়, হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমাদের 7 নাম্বারটা পড়েন, আইনা দাফাতিরুত তুল্লাবি, ছাত্রদের নোটবুকগুলো কোথায়। আচ্ছা, ঠিক আছে, ছাত্রদের নোটবুকগুলো কোথায় হইতে পারে, আমরা বলতে পারি কি বলে, টেবিলে, ইসের সামনে, কি বলে, শিক্ষকের সামনে, বলেন। হিয়া আমামাল মুআল্লিমি। হিয়া আমামান মুআল্লিমি, হ্যাঁ, আমামা থাকলেও পরের শব্দে জের হয়। 9 নাম্বার, আইনাল ফানাদিকু সগীরতি,
ছোট হোটেলগুলো কোথায়? আমরা যদি বলি ছোট হোটেলগুলো মসজিদের সামনে। ইয়া আমার মসজিদে। আমামাল মাজিদে, জি। লিমান হাযিহিল আকলামুল জাদিদাতু, এই নতুন কলমগুলো কার জন্য? যদি বলি সেটা শিক্ষকের জন্য। ইয়া ইয়া লি 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 মালিকানা বোঝানোর জন্য লি মুদার ব্যবহার হয়। ইয়ালি মুদাররিসু লি আছে, লি থাকলে মুদাররিসিন জের হয়। লি একটা হারফে জার, লি লি ইয়ালি মানে জন্য, মুদাররিস এটা থাকলে পরের শব্দে জের হবে। হিয়ালিল মুদাররিসি, সেটা শিক্ষকের জন্য বা শিক্ষকের মালিকানা, ঠিক আছে? এই জন্য বলতে মালিকানা, ঠিক আছে। তাহলে এবার মিসাল কি বলতেছে? আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। তাহলে আল বাব পুরুষবাচক শব্দ, সেহেতু মাফতুহুন ব্যবহার হয়েছে। কিন্তু আবওয়াবু মানে বাড়িগুলো, তো আবওয়াবু বাড়িগুলো, এটার এটার যে অ্যাডজেক্টিভ আমাদের বহুবচন হচ্ছে না কেন? এটার তো আলবাব সিঙ্গুলার ছিল, এটার অ্যাডজেক্টিভও সিঙ্গুলার আছে। তাহলে আবওয়াব এটা তো বহুবচন, তাহলে এটার অ্যাডজেক্টিভ সিঙ্গুলার কেন হয়নি? এর কারণ হলো আবওয়াব যেহেতু গয়রে আকেল, সেহেতু তার যে অ্যাডজেক্টিভ হবে সেটা সিঙ্গুলার এবং ফিমেল হবে। এখানে মাফতুহাত সিঙ্গুলার এবং ফিমেল। তাহলে আমরা করি আস্তে আস্তে। হাযিহি কলামুন জাদিদুন, এটি নতুন কলম। তাহলে এটাকে আমরা বহুবচন করলে কি হবে? অবশ্যই প্রথমে কি হবে? হাজাটাকে কি করতে হবে? হাজি হবে, যেহেতু কলম পুরুষবাচক শব্দ, এটাকে বহুবচন করলে সিঙ্গুলার ফিমেল হবে। তাহলে হাজিহি কলাম বহুবচন কি? কলামুন না আকলামুন। হ্যাঁ, কলামের বহুবচন আকলামুন। জি আমার কাছে মনে হচ্ছে আপনি হয়তো বহুবচনগুলো মুখস্থ করে পারেননি, কারণ আজকেই তো নতুন শিখলাম। আগের দার্সে আমরা তো আর একদিন রিপিট দেই নাই, মানে দুইটা দার্স একসাথে করতেছি, এই জন্য কঠিন হয়ে যাচ্ছে। তো আমি বলে দেওয়ার পরে আমরা সরাসরি অ্যান্সারের ওখান থেকে পড়ি নাকি? ভালো হয় হয়তো, জি আপনাদের জি সুবিধা হবে। আমরা অ্যান্সারে চলে যাই সরাসরি। জি আপনারা বাসায় সবাই একটু অ্যান্সার ছাড়া একবার একটু প্র্যাকটিস করেন নিজেরা। অ্যান্সারেরটা কই, এখানে দেখি না, একটু ঘুরে আসি। এখানেও নাই। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে আসি। আছে, কিন্তু এটা হলো লিস্টে দেখতেছি না। আমাদের এটা 18 নম্বর দার্স নাকি? জি দার্সুল 10, আরো পরে দার্সুর রবি আসার 14, আরো পরে দার্সুল 16, আরো পরে 18 না, 18 হবে না। হ্যাঁ, 18 না, 17 নম্বরে এই যে এইটা। পড়েন তাহলে এক নম্বর থেকে। হাজা কলামুন জাদিদুন, এটা নতুন কলম, এটার বহুবচন হবে হাযিহি আকলামুন জাদিদাতুন, এগুলো নতুন কলম। তারপরটা আন-নাজমুল জামিলুন, তাহলে তারাটি সুন্দর। আন-নুজুমু জামিলাতুন, তারাগুলো সুন্দর। যালিকা কিতাবুন কদিমুন, এটা পুরাতন বই। তাহলে এটা বহুবচন কি বলছে? এই যে এখানে তিলকা কুতুবুন কদিমাতুন, এগুলো পুরাতন বই। 4 নম্বর পড়েন। 4 নম্বর যালিকাল জালিকা বাইতুল বুয়ুতুল যালিকাল কে বাইতু বাইতুল জামিলুন, জামিল হ্যাঁ, জামিল ওই বাড়িটি সুন্দর। তাহলে এটা বহুবচন কি বলছে? এই যে এটা বহুবচন, তিলকাল জি। তিলকাল বুয়ুতুল বুয়ুতু জামিলাতুন জামিলাতুন, এই বাড়িগুলো সুন্দর। 5 নম্বর হাযিহি দারসু সাহলুন, এই দার্সটি সহজ। তাহলে এটা বহুবচন কি বলছে? হাদিহি দারসু দুরুসু, হাযিহি দুরুসু, দুরুসু এই দার্সগুলো সাহলাতুন,
সাহলাতুন সহজ। যেহেতু দুরুজ যেহেতু এটার গয়রে আকল সেহেতু সাহলাতুন ফিমেল ফর্ম ব্যবহার হয়েছে। হ্যাঁ? আচ্ছা 6 নাম্বার প্রশ্ন তাহলে জালিকাল জামউ বাঈদুন। এটা হলো বাড়িদুন। জি এই পাহাড়টি ওই বাড়িদুন হচ্ছে ওই পাহাড়টি দূরে, পিছনে। ওই পাহাড়টি দূরে। হুম, দেখতে পাচ্ছেন তো? তিলকাল জিবালু ওই পাহাড়গুলো, এই যে হলো কাবিরুন, কোথায় এই যে এটা, রতন। তিলকাল জিবালু ওই পাহাড়গুলো বাঈদাতুন দূরে, ওই পাহাড়গুলো দূরে। কয় নাম্বার এটা? কয় নাম্বারটা জানি, এটা কয় নাম্বার? 10 নাম্বার। আচ্ছা আমি পড়ে দিই, এগুলো মনে হয় পড়তে একটু সমস্যা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে হলো আপনারা যে বানানটা দেখতে পারবেন, আমি ওই জন্য এটা বের করছি। তারপরে এখানে 7 নাম্বার যদি দেখেন হাজাল মাকতাবু মাকসুরুন, এই এই কি বলে, এই মাকতাবটি ভাঙা। হাদিহিল মাকাতিবু, হাদিহিল মাকাতিবু মাকসু, যেহেতু মাকাতিবু আছে সেহেতু মাকসু। ব্যবহার করা যায় অফিস অর্থে যেমন হয়, ডেস্ক অর্থেও হয়, এখানে ডেস্ক অর্থে আসছে। হ্যাঁ, হাজাল মাকতাবু মাকসুর, এই ডেস্কটি ভাঙা। হাযিহিল মাকাতিবু মাকসুরাতুন, এই ডেস্কগুলো ভাঙা। 8 নম্বরে হাযা মসজিদুন জামিলুন, এটি সুন্দর মসজিদ, এটা বহুবচন। হাযিহি মাসাজিদু জামিলাতুন, এই মসজিদগুলো সুন্দর। 9 নম্বর আছে সাআতুন রাখিসাতুন, এটি সস্তা ঘড়ি, এটার বহুবচন হবে সাআতুন রাখিসাতুন, এই ঘড়িগুলো সস্তা। এবারে আছে তিলকা তাইরাতু কাবিরাতুন, ওই এরোপ্লেনটি ছোট। তিলকা তাইরাতু কাবিরাতুন, ওই এরোপ্লেনগুলো ছোট। হাযা তালিবুন জাদিদুন, এটি নতুন ছাত্র। হাউলাই তুলাবুন জুদুদুন, এরা নতুন ছাত্র। যেহেতু এখানে তালিবুন ছাত্র, যেহেতু আকেল আছে সেহেতু হাউলাই ব্যবহার হয়েছে। হ্যাঁ, তারপরে আছে জালিকার রজুলু, এই লোকটি আলিমুন কাবিরুন, বড় আলেম। যেহেতু আলেমের আকল আছে সেহেতু উলাইকা ব্যবহার হয়েছে। উলাইকার রিজালু, এই লোকেরা উলামাউ কিবারুন, বড় আলেম। 13 নম্বরে হাযান নাহরু কাবিরুন, এই নদীটি বড়। নদীর যেহেতু আকল নেই সেহেতু হাযি ব্যবহার হয়েছে। হাযিহি আনহারু কাবিরাতুন, এই নদীগুলো বড়। হলো গিয়ে আপনার, আমরা ওটা এখান থেকে পারবো ইনশাল্লাহ। এই এর পরেরটাতে হলো জাস্ট আপনার অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে আর কি, এই নাউনের সাথে। আরবিতে বলতে হলো আপনার বাক্যকে, তাই আমরা করেন প্রথমে কি আছে, আল বাইতু বাড়িটি, বাড়িটির ব্যাপারে কিছু একটু বলেন। আল বাইতু বাড়িটি, বড়। কাবিরাতুন, বাইতু ছেলেবাচক, বাইতু কাবিরুন বাড়িটি বড়। আর নুজুমু তারাগুলো, নুজুমু তারাগুলো, তারাগুলো কি হইতে পারে, বড় বলেন। জি, আর নজুমু কাবিরুন। না, নুজুমু যেহেতু হলো কি তারাগুলো, তাহলে তারা যেহেতু গয়রে আকল সেহেতু এটা কি হবে, সিঙ্গুলার ফিমেল হিসেবে ট্রিট হবে। কাবিরুনের সিঙ্গুলার তাহলে কাবি রতন। হ্যাঁ, কাবি রতন। আর নুজুমু কাবি রতন, তারাগুলো বড় বা বাঈদাতুন দূরে। হ্যাঁ, 3 নাম্বার করেন আল বাবু, দরজাটি খোলা, খোলা বলা যেতে পারে। আল বাবু দরজাটি খোলা, বাবু, খোলা মাফতুন, মাফতুহুন। হ্যাঁ, আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। আল কলামু কলমটি কি হইতে পারে, ভাঙা। মাকসুরুন। জি, আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা। এরপর আছে বুয়ুতুন বাড়িগুলো, আল বুয়ুতু বাড়িগুলো, আর বয়সও জাদিদুন। বড়। জাদিদুন হবে না, নতুন। নতুন হলে তাহলে কি হবে, বুয়ুতু বাড়ির তো আর আকল নাই, তাহলে কি হবে, আল বুয়ুতু ফিমেল।
আল বুয়ুতু জাদিদাতুন জাদিদাতুন। বই না জি আল আবওয়াব দরজাগুলো, দরজাগুলো খোলা, মনে করেন খোলা বললে কি হবে? জি আল আবওয়াবু মাফতুহাতুন মাফতু মাফতুহুন হ্যাঁ মাফতুহাতুন মাফতুহাতুন, জি আল আবওয়াবু মাফতুহাতুন, দরজাগুলো খোলা। এরপর আস-সাইয়ারাত গাড়িগুলো, আমি যদি বলি গাড়িগুলো কি বলা যায়? গাড়িগুলো নতুন, হ্যাঁ জাদিদাতুন 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 জাদি জি হ্যাঁ জাদি জাদিদাতুন জাদিদাতুন, হ্যাঁ গাড়িগুলো জাদিদাতুন, গাড়িগুলোর যেহেতু আকল নাই জাদিদাতুন। মিন্দিলুন, হ্যাঁ মিন্দিলুন মানে হলো রুমাল, মিন্দিলুন রুমালটি অসিখুন ও অসিখুন, হ্যাঁ নাজিফুন রুমালটি ময়লা অসিখুন। ফানাদিকু, হ্যাঁ ফানাদিকু মানে হলো গিয়ে আপনার ইগুলো হোটেলগুলো, ফানাদিকু হোটেলগুলো দূরে, পানাদি কাবির কাবির হ্যাঁ দূরে মনে করেন দূরে, দূরে হচ্ছে যে বাইদুন মানে দূরে, আয়োজন তাহলে কি হবে? ফানাদিকু হোটেলগুলো, তাহলে হোটেলগুলো বহু বচন হয়েছে, হোটেলের, হোটেলের তো আর আকল নাই, তাহলে কি হবে? বাইদুনের স্ত্রীবাচক বসবে, মানে বাইদুনের স্ত্রীবাচক কি হবে তাহলে? কয়দিন বাইক দাতুন, হ্যাঁ এটা মনে হয় একটু আপনার বুঝতে কষ্ট হচ্ছে এই বিষয়টা। আমি খুব টায়ার্ড তো মানে আমার ঘুম ধরছে খুব সে আহ, কারণে এই জন্য মানে তাহলে মায়ের আর আমাদের 10 মিনিট ল্যাপটপ শেষ, আছে আর এইটুকু আছে, এটা হলে শেষ, 10 মিনিটও লাগবে জি না, জি 5 মিনিট ইনশাল্লাহ লাগবে। আমি ল্যাপটপে পাই নাই তো মোবাইল দিয়ে করতে কষ্ট হচ্ছে ল্যাপটপে ধরতে পারি নাই আমি আর একটু জুম করব। খুঁজে পাই নাই কয় পৃষ্ঠা নাম্বার পেজ নাম্বার কত পেজ নাম্বার 99 হলো গিয়ে এমনি আপনার ওই যে পিডিএফ এর ওঠে না 99 অফ 127, ওরকম জায়গায় 99 আছে। 99 না জি এটা 18 নম্বর দাস না 17 17 99 নম্বর পেজে চলে যান, তাইলেই হবে। 99 নম্বর পেজের একদম শেষে শূন্যস্থানে। আচ্ছা আচ্ছা তাহলে আপনি ওই যে ইসেই আসেন, কি বলে ওই যে যেখানে স্ক্রিন মোবাইলে পড়ি জি হ্যাঁ স্ক্রিন শেয়ারিং জি আসেন। জি আসেন তাহলে কোনটা গেছে লাস্ট হ্যাঁ জি 10 নাম্বারটা, এখন 10 নম্বরে আছে আত-তুল্লাবু ছাত্ররা, তুল্লাবু ছাত্ররা, ছাত্রদের কিন্তু আকল আছে, তাহলে ছাত্রদের যেটা বলবেন এটা আর সিঙ্গুলার ফিমেল হবে না, এটা প্লুরালি বলতে হবে। যেহেতু ছাত্ররা প্লুরাল, সেহেতু এটা যেহেতু আকল আছে সেহেতু আমরা প্লুরাল ব্যবহার করতে হবে। ছাত্রদের ব্যাপারে কি বলবেন? ছাত্ররা কি নতুন, বা ছাত্ররা ভালো, ছাত্ররা যে কিছু একটু বলেন, কি বলবেন ছাত্রদের সম্পর্কে কি বলবেন? ছাত্ররা হচ্ছে যে নতুন হ্যাঁ তাহলে নতুন বললে জাদিদুন, এটা বহু বচন ব্যবহার করতে হবে, তাহলে যেহেতু ছাত্ররা বহু বচন স্বাধীন হচ্ছে যে জুদুদুন, উম, জুদুদুন, দুজন জি তাহলে তাহলে আতুল্লাবু আব্দুল্লাহ জুদুদুন, স্টুডেন্ট ছাত্ররা জি নতুন। তারপরে আছে আল জি কুমসানু, কুমসান শব্দের অর্থ কি? কনসার্নের উপরে নিয়ে কুমসান পড়েননি? আসলে এটা হলো গিয়ে আপনার কুমসন তো বহু বচন, এই জন্য বুঝতে পারেন নাই। কমিশনের বহু বচন হলো কুমসন, হ্যাঁ কমিশন কমার্শন মানে হলো বসে যাওয়া আর কি শার্টের বহু বচন, তো এটাও নতুন বলেন কুমসানু, শার্ট গুলো নতুন, তাহলে কি হবে কুমসানু? এখানে কি আর জাদিদুনের বহু বচন ব্যবহার হবে? কুমসান বহু বচন, তাহলে জাদিদুনেরও বহু বচন হবে কি বলেন তো? না হবে না, কারণ কুমসান তো আর এটা তো আর আকল নাই, আকল থাকলে বহু বচনই হইতো, যেহেতু গয়রে আকল সেহেতু মেয়েবাচক ফর্ম ব্যবহার হবে, তাহলে জাদিদুনের মেয়েবাচক কি? জাহিদাতুন জাদিদাতুন, জি জাহিদাতুন জি। এটা একটু প্র্যাকটিস করেন। আর এখন আমাদের কি বলছে, জাস্ট প্লুরাল ফর্মগুলো লিখতে বলছে, হ্যাঁ আপনার প্লুরাল ফর্মগুলো তো মুখস্থ হয়নি, আমি বলে দিব যেগুলো, দেখেন তো কয়টা পারেন। বাবুন মানে দরজা, বাবুনের বহুবচন কি হবে? আবু আবুল আবু আবুন, জি। বাইতুন মানে বাড়ি, এটার বহুবচন বুয়ুতুন বয়তুন। নাজমুন অর্থ তারা, এটার বহুবচন নজরুমুন নুজুমুন। আলহামদুলিল্লাহ, আপনি তো আজকে একদিনের মধ্যে দার্সের মধ্যে মুখস্থ করে ফেলছেন। যাই হোক আলহামদুলিল্লাহ। কলামুন মানে কলম, এটার বহুবচন আকলামুন না আকলামুন। আকলামুন হিমারুন মানে হলো গিয়ে গাধা, এটার বহুবচন মামুরুন হমুরুন বা হামিরুন, হ্যাঁ। সারিরুনের আমিরুন বহুবচন রাস্তা, সারিরুন মানে রাস্তা, সারিরুনের বহুবচন মানে সারিরুন মানে রাস্তা আরিরুন বলছি, সরি, সারিরুন মানে তো ঘাট, সারিরুন বহুবচন সুরুরুন না সুরুরুন, জি। নাহরুন মানে বারাকাল্লাহ, নাহরুন মানে হলো নদী, নাহরুনের বহুবচন
আনহারুন, আনহারুন। সাইয়ারাতুন মানে হলো গিয়ে আপনার গাড়ি, এটার বহুবচন সাইয়ারাতুন, সাইয়ারাত। সাইয়ারাত, জি। সাইয়ারাত, কালবুন অর্থ কুকুর, কালবুনের বহুবচন কিলাবুন। কুল্লাবুন না, কিলাবুন, জি। তয়রতুন মানে হলো গিয়ে কুল্লাব, তয়রতুনের বহুবচন তবে হচ্ছে তো বিমান না, জাহাজ। জি। তয়রতুন মানে বিমান। ভুলে গেছি। তয়রতুনের বহুবচন হলো তয়- তয়রতুন, তয়রতুন। দার্স তয়রাতুন, জি, তয়রতুন। দারসুন মানে হলো গিয়ে পাঠ, এটার বহুবচন দুরুসুন, 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 জি। বাহরুন মানে হলো সমুদ্র, বাহরুনের বহুবচন কোনগুলো? বিহার, বিহারুন। কিতাবুন, বিহারুন, কিতাবুন মানে বিহার, বই, কিতাবুনের বহুবচন কুতুবুন, কুতুবুন। কমিসুন মানে জামা, এটা লাগে না অত, তারপরে বলেন কমিশনের বহুবচন কি? কুমসন, কমিজ থাকলে কম, কমিশন একটা, এটা দরকার হবে না। কমিশন জি, মানে জামা, এটা বহুবচন কুমসন, এটা লাগে না সাধারণত। দাররাজাতুন মানে হলো গিয়ে বাইসাইকেল, এটাও লাগে না। দাররাজাতুন মানে বাইসাইকেল গুলো। হাকলুন মানে হলো গিয়ে আপনার মাঠ, হ্যাঁ। হাকলুন মানে মাঠ, ফিল্ড, ফিল্ড অর্থ হলো হাক। এটা অনেক সময় বাস্তব অর্থে ফিল্ড, ফিল্ড অর্থে ব্যবহার হয়। হাকলুনের বহুবচন হলো গিয়ে আপনার লাগবে না, হুকুলুন, হ্যাঁ। হাকলুনের বহুবচন হুকুলুন। তারপরে আছে জাবালুন, এটা খুব ইম্পর্টেন্ট। জাবালুন মানে হলো পাহাড়, এটার বহুবচন জিবালুন, জিবালুন, জি। জিবালুন। তাহলে আমাদের এবার নতুন বাক্য, নতুন শব্দ কি ছিল? আর শারিকাতু কোম্পানি, এরপরে আল মুদিরুস শারি কোম্পানির যে প্রধান, এটা আপনি বলতে পারেন প্রধান শিক্ষক তো আর হবে না, কোম্পানির প্রধান তো আর শিক্ষক না, কোম্পানির প্রধান আপনি সিইও বলতে পারেন, বা হলো গিয়ে প্রধান যে মানে কোম্পানির প্রধান আর কি। রকিসুন মানে হলো গিয়ে আপনার সস্তা, কমিসুন অর্থ হলো জামা, এটার বহুবচন কুমসন। এই যে জিম যেটা থাকে, জিম থাকলে বুঝবেন হলো গিয়ে পরেরটা বহুবচন। তাহলে আমাদের আজকের দার্সে আমাদের নিয়ম তেমন নতুন কিছু নাই, আমাদের শব্দগুলো জাস্ট প্র্যাকটিস ছিল। আমাদের এই নিয়মে এটা শিখছি আমরা, যে আমাদের যদি কোনো শব্দ থাকে, সেই শব্দকে আমরা যদি অ্যাডজেক্টিভ যুক্ত করি, তাহলে আমাদের অ্যাডজেক্টিভ যুক্ত করলে ওইটা এক বচন হলে এক বচন অ্যাডজেক্টিভ যুক্ত করতে হয়, বহু বচন হলে বহু বচন অ্যাডজেক্টিভ যুক্ত করতে হয়। কিন্তু আমাদের এখানে কথা হলো, যে শব্দটাকে আমরা বলতেছি, সেই শব্দটা যদি আকল না থাকে, গয়রে আকল থাকে, যে ওই জিনিসটার আকল নাই, তাহলে ওই জিনিসটাকে আরবিতে সিঙ্গুলার ফিমেল ধরা হয়। এই জন্য ওই জিনিসের অ্যাডজেক্টিভ যদি ব্যবহার করি, তাহলে আমরা সিঙ্গুলার ফিমেল অ্যাডজেক্টিভ ব্যবহার করব। এটা হলো আমরা এই দার্সে শিখছি। আগের দার্সে শিখছি হলো ওটাকে আমরা ইশারা করব, আমরা সিঙ্গুলার জিনিসকে সিঙ্গুলার দিয়ে ইশারা করছি, প্লুরাল জিনিসকে প্লুরাল দিয়ে ইশারা করছি। তো আমরা ওখানে একটা ব্যতিক্রম শিখছি, যেহেতু যে জিনিসের আকল নাই, সেই জিনিসটার বহু বচনকে যেহেতু আমরা আরবিতে সিঙ্গুলার ফিমেল ধরি, সেহেতু যে জিনিসের আকল নাই ওই জিনিসের বহু বচনকে যদি আমরা ইশারা করি, তাহলে আমরা সিঙ্গুলার ফিমেল দিয়ে ইশারা করব। তো সিঙ্গুলার ফিমেল হলো জি, হাযিহি আর তিলকা। আর এই পাশে হলো গিয়া, তার মানে হলো আমাদের আরবিতে যদি কোনো শব্দ থাকে, সেই শব্দটা যদি গয়রে আকেল হয়, যেটার আকল নাই, তাহলে সেই শব্দটাকে আমরা বহুবচন করলে আরবিতে সিঙ্গুলার ফিমেল ধরা হবে। যত গ্রামাটিক্যাল নিয়ম আছে, সেটা অ্যাডজেক্টিভ যোগ করা হোক, আর সেটা হলো গিয়ে আপনার ইসমে ইশারা যুক্ত করা হয়, সব জায়গায় আমাদের ফিমেল ফর্ম ব্যবহার হবে। এই আর কি। তাহলে ইনশাল্লাহ সবাই একটু রিভাইজ দিবেন সবকিছু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।